ক্যালিফোর্নিয়ায় এমন অগ্নি সংযোগ ঘটেছে আল্লাহর কুদরতে। আমেরিকার ৭৫,০০০ সেনা হুঁটো গেড়ে দিয়েছে। আমরা ব্যর্থ আগুন লিভাতে। যে হাওয়ার ঝোঁকা চলছে, আগুন লিভানো যাচ্ছে না। কানাডা থেকে হেলিকপ্টার এসছে, সমুদ্রই নামছে আর পাইপ ফেলে পানি তুলছে আর আগুনের উপরে নিক্ষেপ করছে, তারপরও আগুন কন্ট্রোলে নাই। এত আধুনিক অস্ত্র, তার নাম হচ্ছে আল্লাহ। সুপার পাওয়ার হাঁটু গেড়েছে আল্লাহর কাছে। এইখান থেকে আপনাকে এটা বিশ্বাস আনতে হবে যে যতই শক্তিশালী হোক, আল্লাহর কাছে পৃথিবীর মানুষ দুর্বল। কেউ যদি লোহার ঘরের মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর সময় হলে মালাকুল মউত তার মধ্যে প্রবেশ করে তার জানকে কবজ করবে। ওই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়েছেন কার? ফেরেশতার। ওয়ান্নাজিয়াতি গরকা, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আর তোমার শরীর থেকে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহর হুকুমে। আল্লাহ কসম খেয়েছে। তার মানে আপনার আমার কোনো কৃতিত্ব নাই। যারা ফুটানি করছেন, জীবনে ফুটানি করবেন না। মৃত্যু আপনার কাছে এলে সব কিছু আপনার শেষ। মৃত্যু আপনার কাছে চলে এলে সব কিছু বন্ধ, আপনার আর কিছুই করতে পারবে না। আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই, ভূমিকা টানছি। এরপরে ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলেন, হাত তুলে বলুন। কোরআন সত্য, এটা বিশ্বাস করেন? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এটা যদি বিশ্বাস হয়, আপনি করেন আর না করেন, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ, আপনি পৃথিবীর যতগুলো আলেম, শেখ, মাশায়েখ কিতাব লিখেছেন, তাদের হিস্ট্রি বার করুন এবং কিতাবগুলো নিয়ে আসুন। বড় বড় শেখ মুশায়েখরা কিতাব লিখেছেন, শুধু তিনারা নয়, বড় বড় সাহিত্যিক, কবি, মনীষীরা বই লিখেছেন। সব বই নিয়ে আসুন। কেউ তার কিতাবের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। এটা লেখার ক্ষমতা কারণ নেই। যে কোনো ত্রুটি থাকতে পারে। আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। সূরা বাকারায় বললেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে বর্তমানে। এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে। তার অনেকগুলো প্রুফ আছে আমার কাছে। নাম্বার 1, আপনাদের এই থানাটা কি পুকুরিয়া থানা? পুকুরিয়া থানা। আমি অনেক জলসা করেছি। আমি বর্ধমান জেলার মানুষ। আমি কালকে শীতলকুচিতে ছিলাম, রাত্রি 1:30টায় চেপেছি আপনার জলপাইগুড়িতে, 3টেই নেমেছি, গাড়ি ছেড়েছি ফজরের পরে। মালদায় এসে গোসল টোসল করলাম, জুম্মা পড়লাম, তারপরে একটু আরাম করে এলাম। বিশ্বাস করুন, কোরআন যে সত্য কিতাব, এটা আপনি দলিল দিলেন, আমি এখানে প্রমাণ দিয়ে যাব যে কতগুলো মুসলমান অস্বীকার কিভাবে কোরআনকে করে, অথচ তারা মুসলিম বলে নিজেকে দাবি করে, নবীর উম্মত উম্মতি বলে দাবি করে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। তাহলে নিশ্চয় এই পুকুরিয়া থানায় একটাও মুসলমান সুদখোর নাই। কথা বলে না? আছে না নাই? আছে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে আমি হালাল করেছি। ব্যবসা করো, ব্যবসা হালাল, সুদ হারাম। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
অথচ এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না, সে রসুলের বিরোধিতা করলো না করলো না, আল্লাহর নবীর বিরোধিতা করলো, সেই ব্যক্তি যে নিজের মুখে বলছে আমি নবীর উম্মত, আমি মুসলমান, অথচ সুদ খায়, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? মুখে এক কথা, আমলে এক কথা। আমি কেন বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। ইমাম সাহেবরা খুতবা দিলে ইমামের চাকরি যাবার ভয় থাকে, তারপরের দিন থেকে সুদখোররা পেছনে লাগবে, সালা ইমামকে তাড়া, ওকে আর রাখা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের চাকরি চলে যায়, কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। কমিটির ছেলেরা যদি এসে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক তামাশা দেখ, আমি পালাবো, আবার যেখানে আসবো এইটাই বলবো। হারাম। তোমরা যদি মৌলবীর কলার ধরো, আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত পাল্টাবে? আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে? বড় কষ্টের বিষয়। আপনি হারামটাকে হালাল করে নিয়েছেন, কোন মৌলবীকে জিজ্ঞেস করলেন না, আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না, মৌলী সাহেব সুদ খাওয়াটা কি, আপনি জিজ্ঞেস করলেন না। বড় কষ্টের বিষয়। নম্বর 1। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। তাহলে নিশ্চয় পুকুরিয়া থানায় একটাও মুসলমানদের মাতাল নাই। কি বলে? শুধু মাতাল নয়, আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো, কালিয়াচক থেকে গাজল পর্যন্ত মুসলমান মদু খায়, হারামখোর মদু বিক্রি করছে মুসলমান। কিন্তু দুঃখের কথা কি বলবো জানেন, আমাদের সমাজের অনেক লোক অন্য ধর্মের সমালোচনা করে, কিন্তু কোরআন কি বলছে শুনেলেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে, যারা দেবদেবীর উপাসনা করে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না, ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে। আপনি শিরকটা বুঝান, আপনি দ্বীনটা বুঝান, আপনি আল্লাহকে চিনান, কিন্তু কারো দেবদেবীকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছে। সে আপনার আল্লাহকে গালি দিলে আপনার ক্ষতি হবে। কথাটা বুঝতে পারেননি আমার? আপনাকে এরপর বুঝিয়ে দিই, আপনার ধর্মকে একটা অমুসলিম কতটা রিসপেক্ট করে। আপনি মালদা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরুন, ডালখোলা বকখালি রোড, এটা এই রোডটার নাম কি? নেটে সার্চ করবেন, ডালখোলা 24 পরগনার বকখালি, একবারই সমুদ্রের কিনারা, ডালখোলা বকখালি রোড। কলকাতা বারাসাত হয়ে একবারই বকখালি চলে যাচ্ছে রোডটা, ডালখোলা থেকে, ডালখোলা টু বকখালি। এই রোডের ওপরে যখন চাপবেন, আপনি ফারাক্কা পার করলেন, ধলিয়ান, ওমরপুর, তারপরে আপনার ওইটার নাম হচ্ছে যেখান থেকে আমরা ভাঙি মোরগিরাম, মোরগিরামের পরে পলসন্ডা মোড়। পলসন্ডা মোড়ের আগে যেতে ডান হাতে পড়বে, যাবার সময় একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়িয়ে চা ফা খাই, পকোড়া খাই, ভালোবাসে, শ্রদ্ধা করে। পাঞ্জাবিদের ছেলে, দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, এদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, যার কারণে তারা ব্যবসার সঙ্গে ওইটা রাখেনি। আর তাদের হোটেল থেকে আমি 15 কিলোমিটার উমরপুর পর্যন্ত কয়েকটা মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদু খাই, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি প্রমাণ নেন, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় কষ্টের বিষয়। এই লোক জানে মদ খাওয়া হারাম, তারপরও মদ বিক্রি করছে। আর একটা অমুসলিম যার কাছে আল্লাহর দাওয়াত নেই, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়,
ভাঁড়েতে চা দেয়, তাদের গিলাসে দেয় না, কাগজের প্লেটে খাবার দেয়। কেন? কি বলে জানেন? আপনাদের ধর্মটা, आपका धर्म जो है बड़ा पवित्र है और मौलवी लोग बड़ा पवित्र खाना खाते हैं, ये किसी हराम खाने वाले के झूठा नहीं खाते। তো তাদের কতটা আকীদা আপনার ধর্মের প্রতি ভালো, অথচ মুসলমান হারাম জেনেও হারাম খাচ্ছে।